গোয়েন্দা সংস্থা কি করেছে? এটা এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাটা ছিল। দেখেন, এটাকে আমি এক কথায় বলতে চাই, সত্যের জয় হলো। সত্যটা এমনই ছিল, এটা এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাটা ছিল। কারণ সেই দিনের অনেক ধরনের আপনার হিসেব বিএনপির সাথে যায় না। এটা একটা বিশেষ বাহিনীর কাজ ছিল, যারা খুব এক্সপার্টিস। আপনার ধরেন, এটা আরজেস গ্রেনেড ছোড়া হয়েছিল সেখানে। সেই আরজেস গ্রেনেডটা এরশাদের সময় এসেছিল বাংলাদেশে। সেই আরজেস গ্রেনেডটা 1 সেকেন্ডের মধ্যে আঙ্গুলে এইভাবে দিয়ে মারতে হয়। সেটা বিএনপির কারো এটা মারার মতো শক্তি বা আপনার প্রশিক্ষণ ছিল না। এটা যদি কেউ করে থাকে, এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র ছিল, থাকতে পারে। তারপরে দ্বিতীয়ত হলো যে সেই দিন প্রোগ্রামটা ছিল কিন্তু অন্য জায়গায়, আপনার মুক্তাঙ্গনে। সেই প্রোগ্রামটা তারা তড়িঘড়ি করে নিয়ে গেছে আপনার ওই বঙ্গবন্ধু এভিনিউতে। সেখানে মুক্তাঙ্গনে হলেও একটা কথা ছিল যে এটা তারা কয়েক মিনিট আগে, ঘন্টা আগে প্রোগ্রামটা নিয়ে গেছে তড়িঘড়ি করে। এবং সেই দিন অন্য দিন তাদের কিছু নেতা, কতিপয় নেতা যে ড্রেস, যে পোশাক পরে যায়, সেই দিন তারা সেইভাবে জানে, প্রশিক্ষিত অবস্থায় ক্যাস্ট, বুট এইসব পরে গিয়েছিল। তো এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের দুঃশাসনের সময় অনেকবার ক্ষমতায় আসলো, সেই নেতাদেরকে মূল্যায়ন করা হয় নাই। এখান থেকে বোঝা যায় যে তাদের মধ্যে অনেক গলদ ছিল। এবং আমি আবারও বলছি, এটা ইন্টারন্যাশনাল ন্যাশনাল ষড়যন্ত্র ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো ক্ষমতায় ছিলেন সেই দিন। ক্ষমতায় থাকার পরে কাউকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো তা করলে তো অন্য কতভাবে করা যেত। সেটা না করে একজন এইভাবে ঢালাওভাবে মারার মতো মারলে তার কোনো কিছু হলে তো সেই লসটা ওই তৎকালীন সরকারের উপরই পড়ে। এবং সেই লসটা তৎকালীন সরকারের উপর পড়েছিল বলে এতদিন মামলাটাকে তারা টেনেছিল। এবং তারা জবরদস্তি করে একরকম মামলা রায় করতে চেয়েছিল, যেটা করতে পারে নাই। ধর্মের কল বাতাসে নড়ে, এরকম যে দেখেন আজকে 5 আগস্টে একটা স্বাধীনতা এসছে বাংলাদেশে নতুন করে, সেইটার পরে এটার মামলার ডেটটা হয়েছে। যদি এই আগস্টের আগে এই মামলার ডেট হতো, তাহলে কিন্তু এটার রায়টা একদমই অন্যরকম হতো। সেই জায়গা থেকে আমরা বলবো যে সত্যের জয় হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান আমাদের নেতা, তারা এইখানে ন্যূনতম ইনভলভমেন্ট তাদের ছিল না। হ্যাঁ, বলতে পারেন যে গোয়েন্দা সংস্থা কি করেছে। গোয়েন্দা সংস্থা অনেক সময় অনেক কিছুই করতে পারে না। আমি যদি লেটেস্ট প্রমাণ দেখাই আপনাকে, এই যে 1 মাসব্যাপী লিফলেট বিতরণ করে আপনার ঋণ দিবে, ক্ষুদ্র ঋণ দিবে এবং বিনা সুদে ঋণ দিবে করে ঢাকায় নিয়ে আসলো, কই গোয়েন্দা সংস্থারা কোনো খবরই কাউকেই দিল না, না সরকারকে দিল, না বাইরের কাউকে দিল। তো এরকম যদি গোয়েন্দা সংস্থার উপর সেটা বর্তাইতে পারে, গোয়েন্দা সংস্থা বলে নাই এরকম কিছু হবে বা এরকম, তারা আওয়ামী লীগ হঠাৎ করে ওই জায়গা থেকে প্রোগ্রাম ক্যান্সেল করলো, তার মানে আওয়ামী লীগের কাছে নিউজটা ছিল।